গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। নিবান অ্যান্ড মিটি ব্লগের তরফ থেকে আমি মনিকা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো আমাদের এই যে সুপারি গাছগুলোর দৃশ্যটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো কতগুলো বড় কতগুলো ছোট কীরকম এলোমেলো। আর এইদিকে দেখো আমি চলে এসেছি বাসন ধুতে। মায়ের শরীর ভালো থাকলে এমনিতে আগে ওঠে, আর আগে উঠেই তো শুরু করে দেয় বাসন ঝাড়ু নিয়ে টানাটানি। তো এদিকে বাসন নিয়ে আজকে বসে পড়েছিল মা। তো আমি দেখলাম যে না, বাসন তো মাজা হয়ে গেছে, আমি বাসনগুলো তার জন্য ধুয়ে দিচ্ছি। মার কিন্তু টিউবওয়েল চাপতে খুবই কষ্ট হয়, যার জন্য আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি এখন। আর এদিকে আমাদের যে ছোট্ট সোনা পাপাটা, ও কিন্তু উঠে গেছে। আমি ওকে কি করেছি, ও দিদিভাইয়ের ওখানে শুইয়ে দিয়েছি। আর আমাদের সোনা পাপ্পা আগে উঠুক, নাহলে সোনা মাই আগে উঠুক, আমি কি করি দুজনকার মধ্যে একজন আগে উঠলেই আমি ওর দিদিভাইয়ের ওখানে গিয়ে শুয়ে দিয়ে আসি। কারণ দুজনকার মধ্যে একজন যদি বিছানায় বেশিক্ষণ জেগে থাকে, একজনের জন্য আর একজন কিন্তু জেগে যায়, যার জন্য আমাকে এই কাজটা করতে হয়। তো ওর দিদিভাইও খুব খুশি হয় আমি যখন ওর পাশে দিয়ে আসি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। আর এইদিকে কিন্তু চা দিয়ে দিয়েছে মা, এই যে আমাদের দাদা, আর এই যে আমার এই যে এক পিসে মশাই, আর আমার বনিমা ওইদিকে বসে খাচ্ছে। তো আমি এইদিকে কি করেছি, মেয়েকে একটু কোলে নিচ্ছি, আর ছেলেকে কিন্তু ওর ঠাম্মি একটু বসে বসে কোলে নিয়েছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আজকে দুপুরে রান্না বান্না বন্ধ। তো আমি একটু ভাত বসিয়ে দিয়েছি এখানে গ্যাসে, জলটা কমিয়ে দিয়েছি। তো এই যে ভাতটা হচ্ছে এখন, এই যে আমার বনিমার জন্য। তো আর এইদিকে ছেলে কিন্তু তোমাদের দাদাভাই এইদিকে বাজার নিয়ে এসেছে, এই যে এনেছে সার্ফ। তো আমাদের সার্ফ শেষ হয়ে গিয়েছে, সার্ফ এনেছে। আর এনেছে এই যে ডাল এনেছে। তো আমি ব্যাগ থেকে একটা একটা করে বের করছি। আর এনেছে হচ্ছে চিনি এনেছে। তো চিনি আর লবণ শেষ হয়ে গিয়েছিল, তাই লবণ এনেছে, এই যে লবণ। আর এনেছে চা পাতা না থাকলে তো মার মাথা গরম হয়ে যাবে, তার জন্য কিন্তু চা পাতাটা আমাদের লাগেই। তো ঠিক আছে, আমি এগুলো গুছিয়ে রাখি একটু, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাধে 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 রাধে। আগে গুরু আগে স্বামী পূজা। এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সবাই বসে কিন্তু সবজি কাটছে। তো এই যে এখানে একটা পিসি আছে, তো এই যে এখানে দুটো জেঠি আছে, ওই যে বয়স্ক যে ইনি হচ্ছে জেঠি হয়, এইদিকে একজন বসে আছেন, ইনিও আমাদের জেঠি। আর ওই যে কোমরে গামছা বাঁধা, ওটা হচ্ছে আমার মেজমা। তো যাই হোক, আর এই যে দাদাটা এখানে দাঁড়িয়ে আছে, এই দাদা হচ্ছে আমাদের গোসাই দাদা। আর এই যে আমাদের পিসি। তো সবাই মিলে কিন্তু সবজি কাটাতে লেগে পড়েছে। আর ওইদিকে দাদা ওই যে রান্না হচ্ছে, ভোগের রান্না, রান্নার ওখানে একটু গেল। তো এইদিকে কি করা হয়েছে, এইদিকে কিন্তু আমরা সমস্ত সবজি একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি যে সমস্ত সবজিগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে এই যে ফুলকপিটা ওখানে ভাপা বসিয়ে দিয়েছে ওই যে হাঁড়ির উপরে। তো ডাল বসিয়ে দিয়েছিল হাঁড়িতে, তো তার উপরে গরম জল দিয়ে ফুলকপিটা বসিয়ে দিয়েছে। যাই হোক, ওদের বুদ্ধি আছে, বুদ্ধি থাকলে অনেক কিছু কাজ সম্ভব হয়। তো এইদিকে আমাদের এই যে ভাগ্নি এসেছে, ভাগ্নি আবার কি করছে, আদাটা মিক্সারে করে দিচ্ছে ও। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু স্নান করে এসে খেতে বসে গেছি, যেহেতু আমাদের দীপিকাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আমি কি করেছি, বনিমার জন্য একটু আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম। আর ও হচ্ছে ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে, তো আমি তো ঘি বানিয়েছিলাম, বাড়িতেই ছিল ঘি। তো আমি এখন কিন্তু ওই ভাতটা একটুখানি ছিল, এই সিদ্ধ ভাত আলু সিদ্ধ ঘি নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, এখন এটাই আমি খেয়ে নেব। আর এখন আর আমাদের বাড়িতে আজকে রান্নাবান্না একদম বন্ধ, দীপিকাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। ওখানে যে ভোগের রান্না চলছে, ঠিক আছে, ওখানে কীর্তনও শুরু হয়ে গেছে। আমি এখনই যাব, সবাই গেছে। তো ছেলে মেয়ে সবাইকে স্নান করিয়ে পাঠিয়ে দিলাম, আমি এখন এই যে খেয়ে চলে যাব। দেখা হচ্ছে। সকাল থেকে কিন্তু অনেকবার যাচ্ছি আসছি। আর এইদিকে দীপিকা এসেছে প্রসাদ দিতে, তো ছোটো মাদের রান্নাঘরে গেল প্রসাদ রেখে দিবে। আর আমার বনিমা কি করেছে, আমাদের ফুসকু সোনাদের কাপড়গুলো তো শুকিয়ে গেছে, তার জন্য ওর ভাই বোনোর কাপড়গুলো তুলে রাখছে।
এইদিকে কিন্তু সবাই কীর্তন করছে আর বুড়ো সোনাটা কিন্তু কি সুন্দর করে নাচছিল। আর এইদিকে এই যে কাকিমা সবাই মিলে ঘুরছে আর আমি ছেলেকে নিয়ে কিন্তু একটু সাইডে আছি। ছেলে একটু কান্নাকাটিও করছিল ঘুমানোর জন্য, ওর কিন্তু ঘুম পেয়েছে খুব। আর এদিকে আমাদের ধেজা মা বড় বুনুকে নিয়ে কি সুন্দর ঘুরছে। আর আজ নিজে পিছনে আছেন, ধিজের পিছনে আমার কিন্তু জলচিটে মা, তো আমার মা হয়নি। তো এইদিকে দেখো মানে আমার এই বাড়ির ননদ, বড় ননদ, তো ও হচ্ছে আমাদের যে দুর্গা মন্দিরে কিন্তু ভোগের সেটা নিয়ে যাচ্ছে প্রসাদটা। আর এইদিকে সমস্ত একদম কীর্তন শেষ হয়ে সবার তার মাঝখানে আমি কিন্তু তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন কি করেছি, আমরা এই যে সবাই মিলে এখন খেতে বসবো। তো ওই যে পিসি সবাইকে পাতা দিয়ে দিচ্ছে, আমরা পাতায় খাবো। তো আর মেজমা বসে গেছে, ওই যে আমিও বসে গেছি, ছোটো মা বসে গেছে ওইদিকে, দীপিকার জন্য পাতা নেওয়া হয়েছে, দীপিকা ওইদিকে বসবে। তো যাই হোক, প্রত্যেকটা অনুষ্ঠানে দীপিকা কিন্তু আমাকে আগে খেতে বলে, কারণ ও পরে বসে, আগেই খাওয়া হয়ে যায়। আমার একটু খেতে লেট হয় জন্য আমি আগেই বসি। তো আমি আর ছোটো মা বসে গেছি, দীপিকা সাইডে বসবে। এখন আমাদেরকে প্রসাদ দিচ্ছে ও। আর এদিকে প্রসাদ খেয়ে সন্ধ্যাবেলা ছেলে আর মা কি সুন্দর গল্প করছে এখানে। আমরা যখন কাজ করতে থাকি তখন কিন্তু আমি এইভাবে ছেলেকে শুইয়ে দিই। তো মা আর ছেলে কিন্তু অনেকক্ষণ করে এইভাবে সময় কাটায় গল্প করে। আর এইদিকে তোমাদের দাদা ভাইও বসে বসে চা খাচ্ছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বন্ধুরা, রাত্রি তো অনেক হয়ে গেল। তো আজকে তোমাদের দাদা ভাই এক জায়গায় গেছে বিয়ে বাড়িতে, তো সেখান থেকে কিন্তু এখনও আসেনি। তো আমার সোনামা সোনা পাপ্পা দুজনে ঘুমিয়েছে, ওরা ঘুমিয়ে আছে এখানে। আর মার বনি ওই ঘরে শুয়েছে, মার ঘরে। তো যাই হোক, ওরা তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তো আমি বসে আছি, তোমাদের দাদাভাই ফোন করলো এখনই, ওখানে নাকি প্রচুর ভিড় বিয়ে বাড়িতে, যার জন্য কিন্তু আসতে একটু লেট হবে আমাকে বলল। যার জন্য আমাকে আবার জিজ্ঞাসা করলো যে সোনামোনারা ওরা জেগে আছে কিনা, জেগে থাকলে ও হয়তো না খেয়ে চলে আসতো। তো আমি বললাম এরা ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করছে না, তো তুমি একটু খাওয়া দাওয়া করে তারপরে আসো। তাহলে ঠিক আছে, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর আমি রাত্রে কোনো খাবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে সোনামা সোনা বাপ্পা ছিল, যার জন্যই এরকম হয়েছে আজকে। তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না, আর ভিডিওটাকে বেশি দূরে নিয়ে যাব না। তো এমনিতেই আমার ছোট্ট ভিডিও, আর আমার ভিডিও দিতে খুব রাত্রি হয়ে যায়। প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আগামীকাল কিন্তু একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আমি আসছি। গুড নাইট।